স্বরাষ্ট্রমন্ত্রী থানায় গিয়ে বলেন বিএনপির কেউ আসলে আইনগত সহযোগিতা দিয়েন, এজ ইফ আর কেউ সিটিজেন না, আর কেউ আইনগত সহযোগিতা পেতে পারে না, শুধু বিএনপিরা আসলে। আর এইটুক বললে বাংলাদেশের পুলিশ তো আরো শতগুণ করবে। সুতরাং হলো সবচেয়ে নিগৃহীত। আপনি সবচেয়ে বড় রাজা হলো জেলার যে প্রশাসক, তাদেরকে জেলা প্রশাসক বলতে হবে। তারা আইনের অধিকার চেয়েছিলেন এই সম্মেলনে। সবকিছু মিলিয়ে যে সরকারি কর্মকর্তা, পলিটিশিয়ান, ধনী লোক, এরা হলো বাংলার সিটিজেন। আর আমি সর্বপ্রথম হামে প্রায় 500 ছয় আর কি কাছাকাছি শিশু ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এবং যারা হামে অসুস্থ আছেন, হাসপাতালে ঘুরছেন, সেই সব শিশুদের দ্রুত আরোগ্য লাভ হোক এই কামনা করছে। এবং তাদের সাথে যে পরিবার, তারা যেন এই দুঃখ সইতে পারে, যারা নিহত হয়েছেন এবং যারা অসুস্থ। এইটা আমি মনে করি বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্বাস্থ্য জরুরি ব্যবস্থা বা জরুরি আইন ডিক্লেয়ার করা দরকার ছিল, যে এখন স্বাস্থ্যটা, কারণ এতগুলো শিশু ঝরে গেল, যার দোষী হোক, আগের সরকার হোক, চিকিৎসাটা আর আগের সরকার করবে না, বর্তমান সরকারকে করতে হবে। এই দুঃখ প্রকাশ করছি। এবং বরাবরই আমার ব্যাপারে একটা আছে যে আমি সমালোচনা বেশি করি, ভালো কথা বলি না, ভালো প্রশংসা করি না। যদিও আলোচনায় প্রশংসা করতে গেলে আসল কথা বলার সুযোগ থাকে না। আসলে একটা সরকার যখন থাকে, তার সমালোচনা করাটাই কিন্তু, গঠনমূলক সমালোচনা করাটাই কিন্তু দায়িত্ব। তারপরেও আমি বলবো যে বাংলাদেশে ঢাকা শহরে যে ট্রাফিক আইনের একটা উন্নতি করার চেষ্টা করছে সরকার, এই জন্য আমি স্বাগত জানাই এবং এটা সাকসেস হোক এটা মনে করি। সাথে সাথে যারা হকার আছে তাদেরকে গ্রামে পাঠিয়ে ধান কাটায় সহযোগিতা করার জন্য ওখানে প্রতিষ্ঠিত করে শহরটাকে সুন্দর এবং মুক্ত করা উচিত। আমি বলতে চাই যে ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। ঢাকা যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের বাঁচার আর কোনো সুযোগ নাই। সুতরাং এই দিকটা সরকার লক্ষ্য করবে। এখন আসা যাক চাঁদাবাজি নিয়ে কথা, যেটা আজকের আলোচনার বিষয়। অথচ 5ই আগস্টের পরে আমাদের যে আলোচনা করার কথা ছিল, তা আমরা তার ধারে কাছে নাই। আমি 5ই আগস্টের পূর্বে ভেবেছিলাম আর কখনো বোধহয় চাঁদাবাজি নিয়ে আমাদের কথা বলতে হবে না, কারণ চাঁদাবাজিতে তো আওয়ামী লীগ অনেক এক্সপার্ট ছিল। বড় বড় চাঁদাবাজি হয়েছে, ছোট ছোট চাঁদাবাজি, মাঝারি চাঁদাবাজি তারা হয়েছে, সেখান থেকেও আমরা শিক্ষা নিলাম না। তবে বিএনপি চাঁদাবাজির কারণে অনেককে বহিষ্কার করেছে, রেকর্ড পরিমাণ কর্মীকে বহিষ্কার করেছে এবং হুঁশিয়ারও করেছে। কিন্তু এটা আমাদের দেশে চাঁদাবাজিটা একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে। যেই সরকারে যায়, যেমন চাঁদাবাজির লক্ষণ কমানোর লক্ষণ তো দেখি না। মন্ত্রীরা যেভাবে বক্তব্য রাখেন যে সমঝোতার মধ্যে লেনদেন হলে ওটা চাঁদাবাজি নয়। স্বরাষ্ট্রমন্ত্রী থানায় গিয়ে বলেন বিএনপির কেউ আসলে আইনগত সহযোগিতা দিয়েন, এজ ইফ আর কেউ সিটিজেন না, আর কেউ আইনগত সহযোগিতা পেতে পারে না, শুধু বিএনপিরা আসলে। আর এইটুক বললে বাংলাদেশের পুলিশ তো আরো শতগুণ করবে। সুতরাং বাংলাদেশের প্রতিটা থানার, বিশেষ করে শহরের থানাগুলোর 100 গজের মধ্যে কোনো দোকান ফুটপাতে না থাকার নির্দেশ দেওয়া উচিত। যে কোনো থানার সামনে গেলেই মনে হয় যে নয় এটা একটা বাজার। ওখানে অনেক আসামি যায়, অনেক ভুক্তভোগীরা যায়, তাদেরকে বাধ্য হয়ে এগুলো কিনে খেতে হয়। তো বিভিন্ন জিনিস, যার জন্য কাছে দোকান রাখা হয় এবং দোকানের সুযোগে চাঁদাবাজি করা হয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হলে পুলিশকে সংস্কার করতে হবে, পুলিশকে সঠিক করতে হবে। যেমন আমি ট্রাফিক কথাটা বলেছি, ট্রাফিকে এখন ট্রাফিক পুলিশরা যে অসৎ উপায় করতো কেস দিয়ে আইন ভঙ্গ করলে, সেটা কমবে। এটা এখন যন্ত্রের কাছে দায়িত্ব, এআই এর কাছে দায়িত্ব। ঠিক তেমনি ভাবে যদি থানার কাজগুলো আরো একটু আধুনিক করা হয় এবং থানার আশেপাশে থেকে দোকান সরিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় চাঁদাবাজি কিছু কমতে পারে। চাঁদাবাজি দুইটা কারণে হয়, একটা হলো পুলিশের সহযোগিতায়, আর এটা হলো ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগিতায়। এই যে আগামীতে কোরবানির ঈদ আছে, কোরবানি যে প্রায় 1 কোটির উপরে গরু জবাই করা হয়, কোরবানি দেওয়া হয়, গরু খাসি, এইগুলোর উপরেও চাঁদাবাজি চলে এবং এটা একটা মহোৎসব হয়ে যায়। আর এমনিতেই আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি এবং কৃষকের কাছ থেকে বা
উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত আসছে বহু চাঁদাবাজি হয়, বিশেষ করে রাস্তাঘাটে হাইওয়েতে চাঁদাবাজি অনেক বেড়ে গেছে। যেখানে শূন্যতে নামার কথা সেখানে কমে তো নাই, বরং বেড়ে গেছে। তারপরেও আমি বলবো জামাতের আমির আজকে যেভাবে বলেছেন যে জাতীয়তাবাদী দল নাম ছিল, এটা চাঁদাবাজি দল, একজন দলের প্রধান নেতা হিসাবে এটা বলা ঠিক না। দোষারোপের রাজনীতি থেকেও আমরা বেরিয়ে আসতে পারিনি। আজকে চাঁদপুরে প্রধানমন্ত্রী বলেছেন স্টেজে দাঁড়িয়ে যে একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আগের রাজনীতিটাই রয়ে গেল, রাজনীতির মধ্যে তেমন কোনো পরিবর্তন হলো না। দুই বড় নেতা দুই দিকে ইঙ্গিত করে দোষারোপের যে রাজনীতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম না। তবে আমি মনে করি যে জামাতের আমির যদি এটা না বলতেন আর প্রধানমন্ত্রী যদি ওই ইঙ্গিত না দিতেন, তাহলে তাদের সম্মান বৃদ্ধি হতো, তাদের রাজনীতির উন্নতি হতো, বরং তারা আরো প্রশংসিত হতেন। এইগুলো বলে তো শুধু রেশারেশিটাই বাড়ছে। সুতরাং আমি মনে করি আমাদের ভাষাগত আচরণগত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, সরকারের পক্ষের দলও বিরোধী দলকেও। রাজনীতিটার মধ্যে একটা পুরো পরিবর্তন আনা দরকার যদি আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে গেলে আমাদের যে রাজনৈতিক চরিত্র সেখানে পরিবর্তন আনতে হবে। আমি সেখানে খুব একটা পরিবর্তন দেখছি না। তারপরে আইন শৃঙ্খলা জায়গায় তো একেবারে নিয়ন্ত্রণহীন, একেবারে গর্ভবতী মহিলাকে রেপ করে পেটের বাচ্চা বের করে খুন করা হচ্ছে, এক এক বাড়িতে আপনার 4 জন 5 জন করে খুন করা হচ্ছে। এইগুলো বললে অনেকে মনে করবে যে বাড়ি বাড়ি ঘরে ঘরে কি পাহারা দিতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী? না, এটা একটা পারসেপশন যে থানায় গেলে বিচার হবে, অপরাধ করলে বিচার হবে, এরকম একটা পরিবেশ সরকারের তৈরি করা প্রয়োজন ছিল, কঠোর হওয়া দরকার ছিল। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও অনেক বিতর্ক হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় বাবরকে, আগের যে ওনাদের অন্তত 2 জন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একজন হলো এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন এবং বাবর, ওনারা এক্সপেরিয়েন্স। আর এখন যাকে দেওয়া হয়েছে উনি এই পদে চেয়ে বরঞ্চ আইন টাইন দেখা, উনি আইনে পড়াশোনা করেছিলেন যদিও প্র্যাকটিস করেন নাই শুনেছি। তো এখন আমাদের এই দেশটা যে একটা রক্তের বন্যার উপরে ভেসে এসে যে একটা নতুন নির্বাচন হয়ে নতুন সরকার হলো এবং একটা নতুন বিরোধী দল হলো, তা এই দুই পক্ষেরই উচিত ছিল রাজনীতি কিভাবে আরো উন্নত করা যায়, সম্পর্ক আরো কিভাবে গভীর করা যায়, আর করবেই বা কিভাবে। যেই অঙ্গীকার নির্বাচনের আগে করা হয়েছে সেটা ভঙ্গ করা হচ্ছে প্রকাশ্যে, এবং সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে যে আমরা নির্বাচন চেয়েছিলাম, নির্বাচনটা যেন বিলম্বিত না হয় এই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি। এর চেয়ে বড় প্রতারণা বাংলাদেশে আর অতীতে হয়েছে কিনা আমার জানা নাই, এবং সেই প্রতারণার কথা গর্ব ভরে সংসদে বলা হয়েছে কিনা তাও আমার জানা নাই। তো এগুলো সব আমাদের সয়ে গেছে। এখন জনগণ হলো সবচেয়ে নিগৃহীত। আপনি সবচেয়ে বড় রাজা হলো জেলার যে প্রশাসক, তাদেরকে জেলা প্রশাসক বলতে হবে। তারা আইনের অধিকার চেয়েছিলেন এই সম্মেলনে। সবকিছু মিলিয়ে যে সরকারি কর্মকর্তা, পলিটিশিয়ান, ধনী লোক, এরা হলো বাংলার সিটিজেন। আর হলো রাজনৈতিক সরকারি দলের যারা বিএনপি করে, তারা থানায় গেলে কিছুটা আইনের সহযোগিতা হয়তো পাবেন। বাকিদেরকে আরেকটা বিপ্লবের মাধ্যমে যদি বিজয় অর্জন না করা যায়, বা বিরোধী দল যদি সঠিক রাজনীতি করে এই সরকারি দলকে বাধ্য করতে না পারেন সনদ এবং গণভোট মানিয়ে নিতে, তাহলে আমাদের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। এখন সকলেরই এই দিকে মনোযোগ দেওয়া উচিত। নির্বাচন হয়ে গেছে কিন্তু গণভোটটাকে মূল্যায়ন করা হচ্ছে না, এটা আমি এক ধরনের অপরাধ বলে মনে করি। সুতরাং সবারই মনোযোগ থাকা উচিত, জুলাই যেন ফেল না হয়। জান দেব জুলাই দেব না, এমন অঙ্গীকার করে এই জুলাইয়ের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য আমাদের অসম্পূর্ণ যুদ্ধটুকু করতে হবে, অসম্পূর্ণ সংগ্রামটুকু করতে হবে, অসম্পূর্ণ অভ্যুত্থানকে সম্পূর্ণ করতে হবে বলে আমি মনে করি।